জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 2.3 কোয়েশ্চন নম্বর 6 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চন নম্বর 6-এর রোমান নাম্বার 2, বহুপদ রাশি x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস 18 এর অপর শূন্যগুলি নির্ণয় করো যদি দুটি শূন্য √3 এবং -3 হয়। ঠিক আছে, তো একটি বহুপদ রাশি দেওয়া আছে, আমাদের এখানে একটা বহুপদ রাশি দেওয়া আছে আর দুইটি শূন্য দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? বাকি শূন্যগুলো বের করতে হবে। চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে কি করব, তো বহুপদ রাশিটাকে আমরা px ধরে নেব। ঠিক আছে, মনে করি px ইকুয়াল x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস 18। ঠিক আছে, তোমাদের বুকের মধ্যে 18-এর জায়গায় 8 লেখা আছে, তো ওইটা 8 হবে না, 18ই হবে। ঠিক আছে, অনেকের বুকে হতে পারে যে 18-এর জায়গায় 8 লেখা আছে, তো 8 হবে না, 18ই হবে। ঠিক আছে, তো তারপরে কি আছে, শূন্য দুটি দেওয়া আছে। ঠিক আছে, x ইকুয়াল √3 এবং আরেকটা x ইকুয়াল -√3। ঠিক আছে, তো এগুলি আমরা মনে করতে পারি। তো কি লিখছি, px ইকুয়াল x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস 18 আর x ইকুয়াল √3 এবং x ইকুয়াল -√3। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে। তো এখন কি লিখতে পারি, x ওইটা প্লাস আছে, তো ভিতরে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তো -√3 ইকুয়াল 0। ঠিক আছে, আর ওইটাকে আমরা কি করতে পারি, x ওইটা যেহেতু মাইনাস আছে, ভিতরে আসলে কি হবে, +√3 ইকুয়াল 0। ঠিক আছে, তো এখন কি করতে পারি, সুতরাং x -√3 ইন্টু x প্লাস √3। ঠিক আছে, তো এটাকে কি লিখতে পারি, দেখো x -√3 আর x প্লাস √3, তো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটার মধ্যে প্লাস আছে আর একটার মধ্যে মাইনাস আছে, তো আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা কি, a² মাইনাস b²। তো a মানে x² মাইনাস b² মানে √3²। ঠিক আছে, ব্র্যাকেটও আমি লিখে রেখে দিই, কি লিখছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a² মাইনাস b²। ঠিক আছে, বুঝা গিয়েছে। তারপরে কি হবে, x² তো ঠিকই থাকবে, এখন √r² ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে, শুধু 3। ঠিক আছে, ওইটা ক্যান্সেল যদি করে তো √r² ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি বের হলো, x² মাইনাস 3। ঠিক আছে, তো এখন কি করতে হবে, x² মাইনাস 3 দিয়ে ওই বহুপদ রাশিটাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, চলো ডিভাইড করে নিই। প্রথমে কি লিখবো, x² মাইনাস 3, তারপর x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস 18। ঠিক আছে, ওইটাকে ডিভাইড করব। চলো ডিভাইড করে নিই। তো প্রথমে কি করব, সর্বোচ্চ ঘাত ওইখানে কি আছে 4 আর ওইখানে কি আছে সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, ওই দুইটাকে আমরা প্রথমে ডিভাইড করব। তো কি করব, x⁴ আর x², নিচে লিখবো x²। ঠিক আছে, তো x², x⁴ মানে 4টা x আছে, তো 4টা x লিখে নিই, 4টা। ঠিক আছে, আর নিচে 2টা আছে, স্কোয়ার মানে 2টা, তো x ইন্টু x লিখতে পারি। ঠিক আছে, এখন উপরে নিচে ক্যান্সেল করে নিই, উপরের x নিচের x ক্যান্সেল হয়ে গেল, আবার উপরের x নিচের x ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর হবে না, নিচে নেই যেহেতু আর ক্যান্সেল যাবে না। তো কি রয়ে গেল উপরে, 2টা x মানে x², তো আমরা লিখতে পারি এখানে x²। তো এই x² আমাদের কী বের হলো, x² হলো ভাগফল, তো আমরা ভাগফল ওইখানে লিখতে পারি x²। ঠিক আছে, এখন এই স্কোয়ার দিয়ে ওইখানের স্কোয়ারকে ইন্টু করতে হবে। চলো ইন্টু করে নিই, ইন্টু করলে কি হবে, x² ইন্টু x² কি হবে, x⁴। ঠিক আছে, ওইখানে 2টা x আছে আর ওইখানে 2টা x আছে। ঠিক আছে, পাওয়ার 2 2 আছে, তো কত হবে
4 হয়ে যাবে, ঠিক আছে, ওইখানে 2 ওইখানে 2 4। তো ইনটুর সময় আমরা জানি কি পাওয়ার প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে দেখো ওখানে মাইনাস, তো -3 আর x স্কোয়ারে ইন্টু করলে কি হবে -3x স্কোয়ার, ঠিক আছে। তো -3x স্কোয়ার ওইখানে বসবে না, কারণ ওইখানে x এর পাওয়ার কি কিউব, তো কিউবের নিচে বসানো যাবে না, ঠিক আছে। কোথায় বসবে x স্কোয়ার, কোন জায়গায় আছে 9x স্কোয়ার, ঠিক আছে। কারণ হইলো ওইখানে x এর পাওয়ার 2 আছে, তো ওইখানেও x এর পাওয়ার 2 আছে, ঠিক আছে। তো ওইটার নিচে বসানো যাবে, কারণ সমানে সমানে বসানো যায়, ঠিক আছে। চলো কি বসাবো -3x স্কোয়ার, ঠিক আছে। এখন কি করতে হবে মাইনাস করতে হবে। আর যদি ওইটা বুঝতে অসুবিধা হয় এই বহুপদ রাশিটাকে আমরা ওইখানে বসিয়ে দিই, দেখো x স্কোয়ার -3, ঠিক আছে। এখন কি করব, এখন x স্কোয়ার আর x স্কোয়ারে ইন্টু করবো, কি হবে x⁴, তারপরে x স্কোয়ার আর 3 ইন্টু করবো, কি হবে -3x স্কোয়ার। বুঝা গিয়েছে, ঠিক আছে। দেখো x⁴ ওইখানে, ওইখানেও x⁴, তারপর -3x স্কোয়ার, ওইখানেও -3x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো চলো মাইনাস করে নেই। তো ওইখানে কিছু নেই, না থাকলে কি আছে প্লাস, তো প্লাস থাকলে কি হয় মাইনাস, কারণ নিচে সাইন চেঞ্জ হয়ে যায়। ওইখানে কি আছে মাইনাস, তো মাইনাস থাকলে কি হবে প্লাস, ঠিক আছে। এখন x⁴ থেকে x⁴ মাইনাস করলে কি হবে, কিছুই থাকবে না, কারণ ওইখানে হলো প্লাস আর ওইখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো মাইনাস করে দিই, ঠিক আছে। তারপর ওইখানে x³ তো x³ এখানে লিখতে পারবো আমরা, ঠিক আছে। তো এখানে যেহেতু প্লাস সাইন আছে, এখানে কিছু না লিখলেও হবে। তারপর দেখো ওইখানে মাইনাস ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়ে যায়। তো মাইনাস হলে কি হবে 9 থেকে 3 মাইনাস করলে কি হবে 6x স্কোয়ার। সাইন কি বসাবো ওইখানে প্লাস না মাইনাস, আমরা জানি যে বড় থাকে তার সাইন বসে, ঠিক আছে। তো বড়কে 9, তো 9-এর সাইন কি আছে মাইনাস, তো ওইখানে মাইনাস বসানো যাবে, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন উপর থেকে নামিয়ে নেই, উপরে আছে -3x, ঠিক আছে, আর হলো +18, ঠিক আছে। এখন কি করব, এখন এখানে x এর পাওয়ার 2 আর এখানে x এর পাওয়ার কি 3, আবার ডিভাইড যাবে, ঠিক আছে। চলো আবার ডিভাইড করে নিই, কি দিয়ে ডিভাইড করব x³ আর x স্কোয়ার, তারা দুজনকে x³ আর x স্কোয়ার, ঠিক আছে। তো x³ মানে 3টা x, তো 3টা x উপরে লিখে নেই 3টা x, আর x স্কোয়ার মানে দুইটা লিখে নিলাম, ঠিক আছে। এখন উপরে আর নিচে ক্যান্সেল করে দাও, আবার উপরে নিচে ক্যান্সেল করে দাও, কি রয়ে গেল বাকি x, ঠিক আছে। তো x আমাদের কি বেরোলো ভাগফল, তো আবার আমরা ওইখানে ভাগফল লিখতে পারি, কি লিখবো +x, ঠিক আছে। এখন এই x স্কোয়ার আর ওইখানের x তারা দুইজনে ইন্টু করতে হবে, ইন্টু করলে কি হবে x³ হবে, কারণ ওইখানে 2টা x আর ওইখানে একটা, ঠিক আছে, 2টা আর একটা 3টা হয়ে যাবে। আর ইন্টু করার সময় পাওয়ার প্লাস হয়ে যায়, ওইখানে যেহেতু 2 আছে আর ওইখানে কি আছে 1, তো 1 আর 2 প্লাস করলে কি হয় 3 হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি কি x³, ঠিক আছে। তারপর দেখো মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, 3 আর x ইন্টু করলে কি হবে 3x হবে। তো 3x ওইখানে বসানো যাবে না, কারণ x এর পাওয়ার বেশি আছে, ঠিক আছে। x স্কোয়ারে বসতে দেবে না, কবে না তোমার পাওয়ার কম আছে আমার নিচে বসবে না, তোমার সমান যার পাওয়ার আছে তার নিচে বসো। তো সমান কে আছে 3x ওইখানে আছে, তার নিচে বসবে, কি বসবে প্লাসে মাইনাসে -3x, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে ওইটাকে ওইখানে লিখে নেই x² -3, ঠিক আছে। এখন ইন্টু করে নাও, x আর x স্কোয়ার ইন্টু করলে x³ x আর -3 ইন্টু করলে -3x, ঠিক আছে। দেখো x³ -3x, ঠিক আছে। তো এখন মাইনাস করে নেই, চলো মাইনাস করে নেই। মাইনাস করতে হলে কি করতে হয় নিচে যে থাকে তার সাইন চেঞ্জ হয়ে যায়, তো এখানে কিছু নেই, না থাকলে কি আছে প্লাস, তো প্লাস থাকলে চেঞ্জ হয়ে কি হবে মাইনাস দিয়ে দিলাম। এখানে কি আছে মাইনাস, তো মাইনাস থাকলে কি হবে প্লাস, ঠিক আছে। তো এখন দেখো ওইখানে আছে প্লাস আর ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি মাইনাস, তো মাইনাস হলে x³ থেকে x³ মাইনাস করলে কি হবে কিছু থাকবে না। তারপর এখানে বাকি রয়ে গেল শুধু 6x স্কোয়ার -6x স্কোয়ার, তো -6x স্কোয়ার লিখে নিলাম, ঠিক আছে। তারপর দেখো ওইখানে মাইনাস আর ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তো 3x থেকে 3x মাইনাস করলে কি থাকবে কিছুই থাকবে না, ঠিক আছে। বাকি রয়ে গেল কে +18, তো +18 হয়ে গেল, ঠিক আছে। বুঝা গিয়েছে এতটুকু, ঠিক আছে।
এখন কি করতে হবে, আবার দেখো ওইখানে এক্স স্কোয়ার, ওইখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, মানে এক্সের পাওয়ার সমান আছে, দুজনের কাছে সমান আছে, তো ভাগ আবার যাবে, ডিভাইড করা যাবে। তো ডিভাইড করতে হলে চলো করে নেই, মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর নিচে কে হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। সিক্স ইন্টু মাইনাস যেহেতু আছে তো মাইনাস আমাদের লিখতে হবে, আর এক্স স্কোয়ার যেহেতু আছে এখানে এক্স কতটা হবে, দুইটা, এক্স দুইটা লিখে নিলাম, আর নিচে এক্স স্কোয়ার আছে আবার দুইটা লিখে নিলাম, ঠিক আছে, দুইটা, উপরের একটা এক্স আর নিচের একটা এক্স ক্যান্সেল হয়ে গেল, আবার উপরের একটা নিচের একটা, ঠিক আছে। কী রয়ে গেল বাকি, মাইনাস সিক্স, ঠিক আছে। তো আমাদের ভাগফল কী বেরোলো, মাইনাস সিক্স না, তো মাইনাস সিক্স ওইখানে আমরা লিখতে পারি, ঠিক আছে, মাইনাস সিক্স, ওইখানে দেখো মাইনাস আছে তো মাইনাস সিক্সই হবে, ঠিক আছে, মাইনাস সিক্স। এখন কি করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে মাইনাস সিক্সকে ইন্টু করতে হবে, কি হবে, এক্স স্কোয়ার আর মাইনাস সিক্সকে ইন্টু করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হবে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন মাইনাস আর মাইনাসে ইন্টু করলে কি হবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, থ্রি আর সিক্স ইন্টু করলে 18 হয়, ঠিক আছে, থ্রি আর সিক্স ইন্টু করলে 18 হয়, যদি বুঝতে অসুবিধা হয় ওইখানে লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস থ্রি, ঠিক আছে। এখন দেখো মাইনাস সিক্স আর এক্স স্কোয়ার ইন্টু করলে কী হবে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে ইন্টু করলে আবার কী হবে, প্লাস, থ্রি আর সিক্স ইন্টু করলে 18, ঠিক আছে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তারপর প্লাস 18 প্লাস 18, ঠিক আছে, বোঝা গিয়েছে। এখন মাইনাস করে নেই, ওইখানে দেখো মাইনাস আছে তো কী হবে, প্লাস, ওইখানে দেখো প্লাস আছে তো কী হবে, মাইনাস। এখন দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তো মাইনাস করলে কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, সিক্স এক্স স্কোয়ার থেকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস করলে কিছু থাকবে না। তারপর দেখো প্লাস আর মাইনাস, তো প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়, 18 থেকে 18 মাইনাস করলে কিছু থাকবে না, না থাকলে কি থাকবে, জিরো, ঠিক আছে, বোঝা গিয়েছে এতটুকু, ঠিক আছে। চলো তারপরে কি করব, এখন এখন কি লিখতে পারি, এখন লিখতে পারি কি, এক্স টু দি পাওয়ার 4, সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 3x প্লাস 18 ইকুয়াল কী বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস 3, আরেকটা বেরোলো কি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, ঠিক আছে, এই দুইটা সমান আছে, ঠিক আছে। তো ওইটাকে আমরা px ধরছিলাম, ঠিক আছে। তো এখন কি লিখব, যেহেতু px ইকুয়াল 0, ঠিক আছে, তো আমরা লিখতে পারি এখন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 লেখা যায়, ঠিক আছে। এখন কি করতে হবে, ফ্যাক্টর, তো ফ্যাক্টর করতে হলে কি করতে হবে, এই দুইটায় ইন্টু করতে হবে, ওইখানে কিছু নেই, না থাকলে কি আছে, 1, 1 আর 6-এ ইন্টু করলে কি হবে, 6ই হবে, ঠিক আছে, 6 মনে করো 6, তো 6-এর কী কী উৎপাদক আছে, ঠিক আছে, আমরা দেখে নিই, 1 ইন্টু 6 ইকুয়াল কী হবে 6, আর 2 ইন্টু 3 ইকুয়াল কী হবে 6, আর হবে নাকি, না, আর হবে না। তো এখন কি করতে হবে, দেখতে হবে যে কোন দুইটায় প্লাস করলে বা মাইনাস করলে আমাদের 1 হয়, ঠিক আছে, হয় উপরের দুইটায় আর না হয় নিচের দুইটায়, যে কোনো দুইটায় আমাদের হয় প্লাস করলে হবে আর না হয় মাইনাস করলে মিডিলের যত আছে ততই হবে, ঠিক আছে, মানে এখানে কিছু নেই, তার মানে 1 হতে লাগবে আমাদের। তো 1 আর 6-এ প্লাস করলে তো 1 হবে না, মাইনাস করলেও 1 হবে না, ঠিক আছে, তো ওইটাকে আমরা বাদ দাও, ঠিক আছে, ওইটা হবে না। এখন দেখো 2 আর 3 প্লাস করলে 5 হবে আর মাইনাস করলে 1 হবে, তার মানে 2 আর তারা দুজনকে দিয়ে করা যাবে, ঠিক আছে, 2 আর 3, ঠিক আছে। চলো এক্স স্কোয়ার তো কী লিখবো, প্লাস 3 মাইনাস 2 কত হবে, 3 মাইনাস 2 কত হবে, 1 হবে না, ঠিক আছে। তারপরে বাকি কি রয়ে গেল, এক্স মাইনাস 6 ইকুয়াল 0, ঠিক, এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্স ইন্টু করলে কি হবে 3x, ঠিক আছে, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস 2 আর এক্স ইন্টু করলে 2x, ঠিক আছে, মাইনাস 6 ইকুয়াল 0, ঠিক আছে। দেখো 3x থেকে 2x মাইনাস করলে কি হয়, এক্সই তো থাকবে না, ঠিক আছে। এখন কি করতে হবে, কমন নিতে হবে, দেখো এই দুইটা থেকে কমন নিতে হবে, কি নেওয়া যাবে, ওইখানে এক্স দুইটা আছে আর ওইখানে 3 আর এক্স আছে, তার মানে এক্স নেওয়া যাবে, এক্স দুইটার মধ্যেই আছে, ঠিক আছে, দেখো ওইখানে দুইটা আর ওইখানে একটা, তো একটা এক্স কমন নেওয়া যাবে, তো আমরা একটা এক্স কমন নিয়ে নিই, ঠিক আছে, একটা এক্স কমন গেল, তো ওইখান থেকে একটা গেলে কি থাকবে, একটা থাকবে,
দুইটা যেহেতু আছে একটা থাকবে, তারপর প্লাস ওইখানে একটা ছিল, একটা কমন নেওয়া হয়ে গেল, তো বাকি রয়ে গেল কি 3, ঠিক আছে। তারপর কী করতে হবে, ওইখানে মাইনাস আছে তো মাইনাস দিয়ে দিই। এখন এই দুইটা থেকে কি কমন নেওয়া যাবে, ঠিক আছে। ওইখানে 2x আছে আর ওইখানে 6 আছে, তো এক্স তো নেওয়া যাবে না, এক্স ওইখানে আছে ওইখানে নেই, কোনো নাম্বার নেওয়া যাবে। তো 2 যদি কমন নিয়ে কী হবে, 2 কমন নিলে ওইখানে থাকবে কি এক্স, আর 6 থেকে 2 কমন নিলে কী থাকবে 3, 3 2 যা 6, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 3 ইকুয়াল 0, বুঝা গিয়েছে। আর যদি বুঝতে অসুবিধা হয় ওইটাকে ওইখানে লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস 3x, ঠিক আছে। এক্স ওইখানে কতটা, দুইটা, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স, ঠিক আছে। ওইখান থেকে কমন নাও, একটা কমন নিলাম, এক্স গেল, বাকি রয়ে গেল কি এক্স, আর ওইখানে বাকি রয়ে গেল কি 3, হয়েছে এক্স আর এক্স প্লাস 3, ঠিক আছে। ওইটার বেলায় দেখে নাও কি লিখবো, 2x প্লাস, সরি প্লাস নয়, 2x মাইনাস 6, ওইখানে মাইনাস আছে, তো কি কমন নেব মাইনাস 2 ইন্টু এক্স, আর 6 স্কোয়ার লেখা যাবে কি 2 ইন্টু 3, ঠিক আছে। এখন কি কমন নেওয়া যাবে, মাইনাস 2, মাইনাস 2, তো মাইনাস 2 কমন নিলে কী থাকবে, মাইনাস 2 কমন নিলাম, বাকি থাকবে কি এক্স, আর ওইখানে মাইনাস 2 নিলে কী থাকবে প্লাস 3, ঠিক আছে। দেখো মাইনাস 2 এক্স প্লাস 3, মাইনাস 2 এক্স প্লাস 3, ঠিক আছে, বুঝা গিয়েছে, ঠিক আছে। এখন দেখো এই দুইটা থেকে কি কমন নেওয়া যাবে, এই দুইটা থেকে এক্স প্লাস 3 কমন নেওয়া যাবে। দেখো ওইখানে এক্স প্লাস 3, ওইখানেও এক্স প্লাস 3, ঠিক আছে। তো এক্স প্লাস 3 কমন নিলাম, এক্স প্লাস 3 কমন গেল, বাকি রয়ে গেল কি ওই এক্স একটা আর ওই 2, ঠিক আছে। তো এখানে লিখতে পারি এক্স মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে 2, ঠিক আছে, বোঝা গিয়েছে এতটুকু, ঠিক আছে। এখন কি করা যাবে, আইদার অর, ঠিক আছে। আইদার কি হবে, এক্স প্লাস 3 ইকুয়াল 0, অর এক্স ইকুয়াল, ওইখানে যেহেতু প্লাস আছে বাইরে গেলে কি হবে মাইনাস হবে, মাইনাস 3, ঠিক আছে। আবার অর দিয়ে কি হবে, এক্স মাইনাস 2 ইকুয়াল 0, অর এক্স ইকুয়াল, ওইখানে যেহেতু মাইনাস আছে বাইরে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তো প্লাস সাইন দিতে লাগে না, ঠিক আছে। তো আমাদের শূন্য কি বের হলো, মাইনাস 3 আর 2, তো আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় শূন্যগুলি হলো, কি হলো, শূন্যগুলি হলো -3, -3, -2, ঠিক আছে। ওইটা আমাদের আনসার, বুঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।